ভাই একটা একটা করে বাচ্চা ধরে ব্যাগের মধ্যে ভরছে। তুমি ওধারে কি সাইড বাড়াচ্ছ? গুঁড়ো দেওয়া হয়ে গেছে? ও, এই তো বাচ্চা বড় হয়েছে। এতক্ষণ আমি চেষ্টা করলাম, এবার মা নামলো। মানে ডাক্তারবাবু কি বললেন, মুরগির কি সমস্যা হয়েছে? নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা বাড়ির টুকটাক কাজকর্ম করে সকালের খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছি দীপশিকাদের মাঠে মাছ ধরবো। এখন জানি না পড়বে কিনা, কারণ আমি তো এগুলো ঠিকভাবে করিনি। মাসিকেও ডেকে এনেছি, মাসি বলে দেবে, আর আমি সেইভাবে চিংড়ি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবো। চলুন সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন। এই শিল্পা, স্কুলে গেছিলিস? কিসে পূজা দিতে গেছিলিস? আজ একেবারে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গত রাত থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে। তবে সকালে যখন উঠেছি 6টার সময়, আজকে উঠেছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, উঠতেও দেরি হয়ে গেছে, তখন দেখি একটু বৃষ্টিটা কমেছে। তারপরে যখন রান্নাঘরের দিকে কাজকর্ম করতে আসলাম, বাসনগুলো বার করে ঘাটে ভিজিয়েছি, ব্যাস অমনি বেশ জোরে জোরে বৃষ্টি চলে এলো। এখন তবে বসে আছি ঘরের মধ্যে, রান্নাঘরটাকে গোছাচ্ছি, এলোমেলো হয়ে থাকে, সেই কাজগুলোই করে নিচ্ছি। সকালবেলা উঠে এখন কয়েকটা দিন দেখছি আমার খুব খিদে পাচ্ছে, তাই মাঝে মুড়িগুলো ভেজে রেখেছি, ওই এক মুঠো করে একটা বাটিতে নিই, কাজ করি আর খেতে লাগি। মুরগি ছাড়বো না, এবার থাকবে ঘরে। না, সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেইভাবে কোনো কাজকর্ম করতে পারি। তবে রান্নার কাজটা সেরে নিয়ে এখন দেখছি বৃষ্টি থেমে গেছে। মুরগি গুঁড়ো দেবো, বাসন মাজবো, ছাগল বার করবো, অনেক কাজ আছে এখন, টুকটুক করে সেই কাজগুলো করব। আমার যে মুরগিটা হারিয়ে গেছিলো, এরকম বড় বড় মুরগি, এই যে সাদা মুরগিটা দেখছেন, এরকম বড় মুরগি, তো সেই মুরগিটাকে আর পেলাম না। অনেক দিন হয়ে গেল, 4-5 দিন প্রায় হতে যাচ্ছে, মুরগিটা আর পেলাম না। খুঁজেছি, অনেক খোঁজাখুঁজি করি, চারিদিকে হাঁটাহাঁটি করি, খুঁজে দেখি যে পাওয়া যাবে কিনা। দেখলাম কোথাও পাওয়া যাচ্ছে না। পুকুরে পড়ে গেলে ভেসে উঠবে, তাও ভেসে ওঠেনি। মুরগির ঘরের চালে এই যে চাল কুমড়ো গাছটা উঠেছে, এত সুন্দর লতিয়েছে, দেখেই মনে হচ্ছে যে কিছু একটা দিয়ে রান্না করে খেয়ে নিই। তবে এখন আপাতত এই গাছটাকে রাখবো চাল কুমড়ো হওয়ার জন্য, আর ফুলগুলো তো আরও বেশি সুন্দর লাগছে। সকালে রান্না করলাম সেই বাসন, আর ঘাটে তো রাতের বাসন ভেজানোই আছে, একসঙ্গে একেবারে মেজে নিয়ে আসবো। ভাই একটা একটা করে বাচ্চা ধরে ব্যাগের মধ্যে ভরছে। আর গতকাল বাবা আর ভাই দুজন মিলে এই যে রাউন্ডগুলো 6টা রাউন্ড ছিল, সেটাকে ভেঙে 3টে রাউন্ড করেছে। আস্তে আস্তে রাউন্ডটাও বেড়েছে, ছানাগুলোও একটু একটু করে বাড়ছে, সেই সঙ্গে রাউন্ড যে ছিল পরিধি, সেটাও বেড়ে গেছে। এই আগে 6টা ছিল, এখন 3টে হয়েছে। ব্যাগে ধরে আর মুরগিগুলো ওজন করলো। কি মনে হচ্ছে, বাড়ছে ওজন? আর এই যে মুরগিগুলো খাচ্ছে, শুয়ে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, কত কি না এরা করছে। কি সুন্দর দেখতে লাগছে। আগে ছোটটার মধ্যে ছিল তখন একরকম দেখতে লাগতো, এখন যখন রাউন্ডটা আরেকটু বড় করে দিয়েছে তখন আবার আরেক রকম দেখতে লাগছে।
জাল নিয়ে আসছিলাম দীপশিকাদের মাঠে, ওদের মাঠে ওই শোল মাছের যে বাঁচা, ওই বাঁচা ধরার জন্য। তো এখন সব বড় বড় হয়ে গেছে, ঝাঁক নিচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু ছিংড়ি জালে উঠছে না। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 8 ঘন্টা মতো হয়ে গেছে। এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, তবে একটাও মাছ পাইনি। একটা শলির পোনা পেয়েছিলাম। কি হয়েছে? চিংড়ি মাছ পড়েছে। দীপশিকাদের মাঠে তো গেছিলাম, কোনো মাছ পাইনি। মাসিও নেমেছিল আমার সঙ্গে শেষে। তাছাড়া ওই শলির পোনা অনেক বড় বড় হয়ে গেছে। তারপর বাড়ি এসে যে আস্তে আস্তে বললাম কিচ্ছু করেনি। বাবা বললো হ্যাঁ হ্যাঁ এই মাছ ধরা তো সোজা, বলে বাবা বাবার কাজে চলে গেছে। তারপর মা বললো পুকুরে একটু ওই ঘাস আছে ওইগুলোতে ছাকা দাও, দেখো কি চিংড়ি জালে কি করে। তা বেশ বড় বড় দেখো মা চিংড়ি মাছ পড়েছে। দাঁড়াও দেখি মা। জাল আরো ছোট করো, দড়ি আরো ছোট করে গুলি নাও। মাছ ধরা অত সহজ? ডাক্তার এসেছে মনে হচ্ছে। হ্যাঁ কত চিংড়ি মাছ। মোটা মোটা তেলাপিয়া বাচ্চা পড়েছে, মোটা মোটা চিংড়ি মাছও পড়েছে। ঘন ঘন খাওয়ান টানতে ঘন ঘন। হ্যাঁ, ওই দড়িটা গুটিয়ে এক জায়গায় বাঁধো, নেওয়াই হচ্ছে না। না আমার কাছে দাও দেখি, আমি বেঁধে দিই। বারবার হাতে ওরকম করবার। ছোট থাকবে। ভালো করে ছুপে নিয়ে এসো তলায়। উপরের তো উঠে এলো যে, তাহলেও টানাটা ঠিকঠাক হয়নি। হ্যাঁ, আবার ধরে ঘন ঘন খুব জোরে টানে নিয়ে আসতে। ঘা পলি হবে না, তোমার পায়ে ঘা পড়তেছে না? হ্যাঁ, জোর করে নিয়ে এসো, খুব জোরে। ওই নিয়ে এসো, নিয়ে এসো। হাদা, আরে মাছ মারা লোক আমার, ও ফেলে দাও। দেখো অবস্থা। সেইটা সুভদ্রা মাসিদের বাড়িতে যে মাছ মারতে গেছিলাম সেই মাছ এই না। পোনা পড়েছে, এ মাছ এখন নেওয়ার মতো হয়নি। এগুলো তো নেওয়া যাবে, পুঁটি মাছগুলো। অনিমে শলির পোনা পড়েছে এই পুকুরে। দুই শাশুড়ি বৌমা মিলে আজকে মাছ ধরার একটা প্রতিযোগিতা শুরু করেছি। আমি তো প্রথমে গেছিলাম দীপশিকাদের বাড়িতে, আর সেখানটায় হয়নি। তারপরে বাড়ি এসে কয়েকটা চিংড়ি মাছ মেরেছি, মেরে এখন ছোট পুকুরটা আবার খাবার দিয়েছি। আর মা এদিকে ছিপ ফেলেছে। জল ছাড়বে না মা? পুকুরে তো পুরো জল ভরে গেছে। হ্যাঁ, ওই ছোলটা কোমল দিয়েছে আমাকে। আমাদের বড়শিটা ভালো নেই, এবার বাজারে গেলে মনে কর ওই লিখে রাখতে হবে, বড়শি একটা লিখে রাখতে হবে। এবার জাল বার করেছি, ছোট পুকুরটা একটু জাল ফেলবো, এক খেমনি ফেলবো, সেরকম ভাবে খাবার দিয়েছি। নিমেষ, ও ধারে কি সাইড বাড়াচ্ছ? গুঁড়ো দেওয়া হয়ে গেছে? ও, এই তো বাচ্চা বড় হয়েছে। আমি সব দিন আসি না তো, ওই জন্য আমি বুঝতে পারছি। তাহলে আজকে 6 দিন বয়স। ওই পাশে গুঁড়ো দিয়ে ওই সাইড পর্যন্ত কভার করেছে। এই সাইডটায় এই মাটি দেখা যাচ্ছে, এই সাইডটা এখনো দেয়নি, এই সাইড দেবে না। এই সাইডটাই দেওয়া হয়েছে সামনের দিকে, আমি লক্ষ্য করিনি। ও, এই সাইডেই দেওয়া হয়ে গেছে। জায়গাটা সব এইভাবে কভার করবে।
সব জল খাবার পাত্রে পাত্রে দেওয়া আছে। এই পাত্রটা বেশ কয়েকটা বসে বসে খাবার খাচ্ছে, ও ওখানেও তো খাবার খাচ্ছে, ওটাও খাবার খাচ্ছে। সকালবেলা আলু আর সবই রান্না করে খেয়ে বেরিয়েছে। সারাক্ষণ মাছের খোঁজ আবার এখন ও মাথায় যাচ্ছে। দেখা যাক কি হয়। সকাল থেকে মাছ খুঁজে খুঁজে হয়েছে, তবে একেবারে যে ভালো হয়েছে সেরকম বলবো না, মোটামুটি হয়েছে। টেকনি জাল দিয়ে তো চিংড়ি মাছ ধরলাম, মাছ ফেললো তো একটা মাছ ছাড়িয়ে গেছে, তারপর একটু জাল ফেলে ফেলে যাই করে হয়েছে। এখন এখানে এসছি প্রচুর পাতা আর এই ফুল তোলার জন্য। সঙ্গে এই পুকুরে একটা কেমন মেরে মাছ চেক করবো, অনেকদিন চেক করা হয় না। ওখানে মাছ লাভ দিচ্ছে, ওখানে খাবারে মাছ লাভ দিচ্ছে। দেখ ফুল আর পাতা মিলিয়ে মিশিয়ে গেলে হবে। অনিমেষের আবার কচু ফুল পাতা রান্না করলে তো আর কোনো কিছুই লাগে না। গায়ে হয়েছে, ওখানে কিছুটা রেখেছি আর এই কিছুটা হয়ে যাবে। আর বাবা এইখানে আর একটা পাতা আছে, ওই বড় পাতাটা। ওই যে তুমি যে বাকি দিয়েছো ওর পেছনে একটা ওই খালে এসছে জাল ফেলতে। দেখা যাক এখানে কি হয়। জালের ওই ভালো করে ঘাস টাসগুলো ছাড়িয়ে নিতে হয়, নাই জড়িয়ে যায়। দিয়ে দিতাম। বড় মাছ পড়ে নাকি এই সর্বনাশ করে ওভাবে মারতে বলি। বুঝেছে? বাটা মাছ বড় হয়ে গেছে। দুজনে ধরি কালি খেতে গেছে, নাইলে মাছ দেরি হয়ে যাবে তোর একা ছাড়াতে। উঁচু করে ঘাটলে দেখি। গ্লাস কাপ না, এটা ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ হ্যাঁ বড় হয়েছে না? হ্যাঁ বাই দিলাম। এতক্ষণ আমি চেষ্টা করলাম, এবার মা নামলো। মানে ডাক্তারবাবু কি বললেন, মুরগির কি সমস্যা হয়েছে? মুরগি এই যে আপনার যে বোর্ডিং আছে না, হ্যাঁ এই বোর্ডিং এর চিটেগুলোকে র্যাকিং করছে। আচ্ছা র্যাকিং মানে কি, চিটে তো ভালো জল টানে না, 4-5 দিন হয়ে গেছে খাটা হয়নি। এই ভুসি চিটেটাকে এখন আপনাকে ভালো করে চালতে হবে, যেরকম যে গিলা বেরোবে সেগুলো ফেলে দিতে হবে, যে ভালো করে ভুসির সাথে মিশাতে হবে, যাতে আপনার চিটে এবং ভুসি ভালো করে মিশে যায় এবং জল টানবে, তাহলে আপনার পাখি বুকগুলো ভিজবে না, পাখি আরও ভালো থাকবে। আচ্ছা বলতেন যে ভিজে গেছে কিনা খেয়াল করো। সাউন্ড দেখুন, অল্প দিয়ে বৃষ্টি বদলা হচ্ছে তো,
বৃষ্টি হলে ওয়েদার একটু থাকলে হালকা একটু, যেহেতু আমাকে পর্দা বেশি দিতে হচ্ছে ঘরে বৃষ্টির জন্য, তখন একটু একটু ঘামতে পারে, হালকা একটু শীতের সাউন্ড আসতে পারে। ও পিঠে ভিনিগার চালালে কোনো ব্যাপার হয় না, এটা ইজিলি চলে যায়, ঠিক আছে। কিন্তু যে চিঠেটা গাঢ়া হয়নি এটা একদম। পিঠে কাটার পরে কি আর কোনো কিছু নেই? এখানে আপনার মেডিসিন আছে সব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জল শোধন, ওই কালো আইডিটা যেটা চলছে চলবে, এইটা এগুলো খাতাটা ফেলি, ওটা পরে লিখে দেবেন। তাহলে আমি পরে আপনাকে মেডিসিন বলে দিচ্ছি। বিলটা করে এই বিলটা কালকে সকালেই যেতে পারবো, তাহলে থাকবে, এসে ভিজিট করবো। কারণ মরা বাকি আপনার যদি আমি বাই চান্স যদি বেশি মরে, আমি যদি না আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারবো তো যে কি কী রোগ হয়েছে? রোগে মরলো। এবং যদি ওই পাখি পাঠালেন যদি মনে হয় যে না পাখি ঠিক আছে, উইন্স পাখি দেওয়ার খেলে যে কোনো অসুবিধা না, আপনাকে বলবো একটা ঠিক আছে, আপনি তো একটা দুটো পাখি না, না, ঠিক আছে। মাথায় থাকবে না, ঠিক আছে, বুঝতে পারবেন। ঠিক আছে। একসঙ্গে সারাদিন একটা পাঠাবো। হুম, একদম। খাবারের ভিতরে ওটা খাবার খাওয়া হয়ে গেছে। তিনবার। আর একটা কি হবে? ফার্স্ট বিলটা খাই। তো সেকেন্ড মিটার ওইটা একটু গাড়িওয়ালাকে একটু বলে দেখেন। আমি একটু বাইরে থেকে ভেন্টিলেশন নিয়ে ঢুকতে হবে, তো বাইরে হাওয়া এলে ভুসি আরও শুকনো হওয়ার শুকনো থাকবে। এরকম চাপা দিয়ে রাখলে ভিতরে যদি অ্যামোনিয়ার চাপ বেশি হয়ে যায়, পাখি ডিহাইড্রেশন হয়ে যাবে। আর পাখি ডিহাইড্রেশন হয়ে গেলে সাউন্ডটা বেড়ে যাবে, বুঝতে পারলেন। তাহলে এই ভুসিগুলো পাল্টে দিলে আর কোনো সমস্যা নেই ডাক্তারবাবু? পাল্টাবে না, ভুসিগুলোকে ভালো করে মিশাল মানে র্যাকিং করতে হবে, মিশাল আচ্ছা আচ্ছা। তলাতে যে ভুসি আছে উপরে টিকে আছে, তাহলে যে এখানটাকে আমি ভাগ করে দিলাম ক্যাপ মানে না না, বুঝতে আমি পেরেছি, সব ভিজে রয়েছে, আমি হাত দিয়ে হাতে তুলে দিতেছি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ওইটা ওইভাবে ধ্যান দিইনি যে এইগুলোর জন্য হচ্ছে। আর চালানো যাবে না, বুঝলেন? সাদা আলো চলবে, বেশি বেশি সাদা আলো থাকবে, লাল আলো দিতে হবে। এটা কটা করে দিয়েছেন? মানে আশিটা, ওটা আছে 10। 33 পিসের ফাইল একেবারে 80 পিস করে দিয়েছেন। আপনি যেমন লিখেছেন